সুশৃঙ্খল ২১-এর শহীদ সমাবেশের প্রস্তুতি। ২১ মানে তৃণমূলের কাছে আবেগ, নতুন করে লড়াইয়ের সংকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তাল আন্দোলন যেভাবে ৯৩-এ বাম সরকারের ভিত টলিয়ে দিয়েছিল, সেভাবেই বাংলার মর্যাদা রক্ষার লড়াইতে এগিয়ে যাওয়ার জন্য ২৫-এর ২১শে জুলাই বড় বার্তা বহন করছে। ২৬-এর ভোটে প্রত্যাবর্তনই পাখির চোখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ক্ষমতায় ফেরার জন্য তৃণমূলের রাজনৈতিক তৎপরতা জারি। ১৯৯৩-এর ২১শে জুলাই গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে সাড়া ফেলেন। শহীদ হন ১৩ জন সংগ্রামী। মমতার নো আইডেন্টিটি কার্ড নো ভোট মেনে নিয়ে দেশে চালু হয়েছে সচিত্র পরিচয়পত্র। বাংলায় সিঙ্গুর, নন্দীগ্রাম সহ একের পর এক গণ আন্দোলন গড়ে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক থেকে সাধারণ মানুষ সবার অধিকার প্রতিষ্ঠা করেন। শহীদদের মহাসংগ্রামের অতীতকে স্মরণ করতেও শহীদ দর্পণ করতে ২৬-এর আগে এবারের ২১-এর শহীদ সমাবেশ নবদিশা দেখাবে। ১২ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুব্রত বক্সির বাড়িতে প্রস্তুতি বৈঠক হল। রাজ্য কমিটির গাইডলাইন মেনে ২১-এর পোস্টার বাংলা জুড়ে। ২১-এর শহীদ সমাবেশের পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শনিবার ভবানীপুরে সুব্রত বক্সির বাড়িতে হয় প্রস্তুতি বৈঠক। মেগা সমাবেশের ভিড় সামাল দিতে বৈঠকে বিশদে আলোচনা হয়। শৃঙ্খলাবদ্ধ শহীদ সমাবেশের লক্ষ্যে ক্রাউড ম্যানেজমেন্টে জোর তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ৪০টি জায়গায় শিবিরের ব্যবস্থা করা হবে। দলীয় সমর্থকদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করতে তৎপর তৃণমূল নেতৃত্ব। দলীয় নেতৃত্বের নির্দেশে কলকাতার মতোই জেলাতেও প্রস্তুতি চলছে জোরদার। মিটিং, মিছিল, দেওয়াল লিখন জোরদার করা হয়েছে। বিরোধীদের আরও পিছনে ফেলে বাংলার বিধানসভায় বেশি আসন লাভ ও ক্ষমতার পরিধি বাড়ানোর বৃহত্তর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস এককাট্টা লড়াইয়ের সুর বাঁধছে বলে দাবি নেতৃত্বের। দলের ছাত্র, যুব ও মহিলা শাখার পাশাপাশি সমস্ত সংগঠনকে সর্বশক্তি দিয়ে এবার ধর্মতলা চলো অভিযান সফল করার কাজ চলছে। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই ২৬-এর লক্ষ্যভেদে প্রতিজ্ঞ তৃণমূল কংগ্রেস। শহীদের আবেগ, সংগ্রামের শপথ সব মিলিয়ে ২৬-এর আগে জনজমায়েত বিশেষ তাৎপর্য বহন করছে দলীয় নেতৃত্বের কাছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।